নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন আমার চ্যানেল মায়ের রান্নাঘর মমস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো দিয়ে খাসির চর্বি রেসিপি। আসুন দেখে নিন এটা কিভাবে বানানো হয়। এই রান্নাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কুমড়ো। এটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম খাসির চর্বি। আর এখানে নিয়েছি কয়েক টুকরো আদা, 7-8 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা, যেগুলো আমি এখন পেস্ট করে নেব। এখানে আমি 2 চামচের মতো তেল নিয়ে নিয়েছি। বেশি তেল দেব না, কারণ পরে চর্বিটার থেকে অনেকটাই তেল বের হয়ে যাবে। আর আমি এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, একটা আর একটু পরিমাণ কালো জিরে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা আলুটা। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। ঢাকা খুলে দেখে নেব আলুটা ভাজা হয়েছে কি না। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা এবার আমি ভালোভাবে ভেজে নেব। কুমড়োটা আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি। ছোট চামচের 1 চামচ ধনে, ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ সবজি মশলা। আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার এই মশলাগুলোকে আমি সব ভালোভাবে কষিয়ে নেব। কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল। এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এটা একটু জলই একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, পুরো শুকনো করবো না। আমি পাত্রের মধ্যে নামিয়ে দিয়েছি সবজিটা। কড়াইটা আবার গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো তেল।
তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা কাটা খাসির চর্বিগুলো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা খাসির মাংসের চর্বিগুলো। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার এই চর্বিটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে নেব ছোট চামচের 1 চামচ মিট মশলা, আর দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব সবজিটা। এবার আমি সবজিটা এর মধ্যে দিয়ে দিই। এটা 5 মিনিটের মতো রান্না হতে দেব, তারপর এটা আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা ধনেপাতা। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে।